জয়পুরে সমবায় ভোট ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপির। বাঁকুড়া জয়পুর ফার্মার সার্ভিস কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ফের বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই 29টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। যদিও এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি অভিযোগ করেছেন, তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের মদতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। মোটরসাইকেল বাহিনী গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। বিজেপি ও অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সুজিত বাবুর দাবি, লোকসভা ও বিধানসভা ভোটে জয়পুর ব্লকে বিজেপির জয়লাভ হয়েছে। প্রশাসনের সহায়তায় তৃণমূল সমবায় ভোটে একতরফা দখলদারি চালাচ্ছে। তিনি আরো বলেন, তৃণমূল জানে ভোট হলে তারা হারবে, তাই পুলিশ আর গুন্ডাদের নিয়ে ভোট করাচ্ছে। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, বিজেপি ও বামেদের প্রার্থী করার মতো কর্মী নেই, তাই জয়ের পথ। কিন্তু এই সহজ জয় নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিধানসভা নির্বাচনে এই ঘটনার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। সবাই সমিতি জিতলকে ঘুরে আরে এই তো প্যাকেট একটা সমবায় জিতলো কে? হ্যাঁ, জয়পুর সমবায় জিতলো কে? 29 আসনে জিতলো কে? লড়াই 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 চাই, লড়াই লড়াই চাই, লড়াইয়ের নেত্রীকে, লড়াইয়ের নেত্রীকে, লড়াইয়ের নেতাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, লড়াই 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 চাই, জয়পুর সবাই সুন্দর হয় না ওরকম অনিলা গুলাদি গোলটা বড় করো, গোলটা বড় কর, গোলটা বড় কর। আচ্ছা, একজন দুটো পতাকা ধরে আছে কেন? দাও পতাকাগুলো ধরো, পতাকাগুলো ধরতে লজ্জা লাগছে নাকি? ভাগ দিলে ভাই, এই দুটো পতাকা একজনকে দে, রাজু স্লোগান দে। আবার আমাকে দে, ওইদিকে ওইদিকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে নমিনেশনের শেষ দিন ছিল, তাতে করে আমরা দেখলাম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই তারাই নমিনেশন করেছে। আর কোনো দল, রাজনৈতিক দল, মানে আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কেউ করেননি। তার জন্য আমাদের দল 29টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে। যখন উত্তরবারে নমিনেশন করতে হয় তখন 59 জন ক্যান্ডিডেট চাই, তার একজন করে প্রস্তাবক চাই। আবার এখানে 29টা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই। এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোনো রাজনৈতিক দলের নেই, তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না। তার জন্য একটা ইস্যু তুলতে হয়, যারা নির্বাচনে পরাজয়ের ভয়েই তারা ক্যান্ডিডেট দেয়নি, এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। মিথ্যাবাদী, চোর তৃণমূল এইরকম নির্লজ্জ কথা বলে বিষ্ণুপুর লোকসভার সাংসদ বিজেপির পোতলপুরে ভারতীয় জনতা পার্টির বিধানসভায় জয়লাভ করেছে। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী নেই। এর থেকে মিথ্যা কথা কি হতে পারে? হারমাত বাহিনী মোটরসাইকেল নিয়ে ঘুরে বুলছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে, প্রশাসনের মদতে এরা সমবায়ের ভোট করাচ্ছে। এদের মতন নির্লজ্জ মিথ্যাবাদী পশ্চিমবাংলার সামনের দিনে
এই বিধানসভার নির্বাচন হবে, সেই দিন ভারতীয় জনতা পার্টি এদিকে বুঝিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে। আজকে বড়জোড়া ঘুটঘুরাতেও সমবায়ের শেষ দিন ছিল নির্বাচন জমা করা, নমিনেশন করা। তো সেখানে দেখুন 300 হারমাত বাহিনী দাঁড়িয়ে আছে। সিপিএম এর লোকজন গিয়েছিল, তাদেরকেও মারধর করেছে। ভারতীয় জনতা পার্টি গিয়েছিল, মারধর করতে পারেনি, কিন্তু নমিনেশন করতে দিচ্ছে না, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছে। এই তো পশ্চিমবাংলার তৃণমূলের অবস্থা। ওরা জানে ভোট হলে নিশ্চিত রূপে হার হবে, তাই তারা এইসব ভোটেও ওই রকম হারমাত বাহিনী ব্যবহার করছে পুলিশের মদতে।